আজ আমরা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। আজকে যে লীলাটির কথা শুনব সেই লীলাটি শুরু হয়েছে কিন্তু বৃন্দাবনে। হরি বল। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর দল নিয়ে 24টি সখাকে সঙ্গে করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল ফলায়দ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী ভদ্রসেন কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল, এই 24টি সখাকে সঙ্গে করে নবলক্ষ ধেনুর দলকে সঙ্গে করে ভগবান আজ গোচারণ ভূমিতে এসেছে। হরিবল। ভগবান যখন খেলা খেলে বাবা, সেটা হয় লীলা। আর আমরা যদি লীলা করতেও যাই সেটা হয়ে যায় নিছক খেলা। ভগবান যদি হত্যা করে সেটা হয় বধ, আর আমরা যদি বধ করি সেটা হয় মার্ডার বা খুন। তার জন্য শাস্ত্রে বলছে ভগবানের লীলা অনুসরণ করো, অনুকরণ করতে যেও না। ভগবান 7 দিন ধরে কড়ি আঙুলি গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিল, আমরা একটা পাথর খুলে দেখাতে পারবো না। হরি বল। তাই ভগবানের লীলা তোমরা অনুসরণ করো, কিন্তু অনুকরণ করতে যেও না। আর এই জগৎ বাজারে অনুকরণ করতে গিয়েছিলেন দুজন ভক্ত, এক হচ্ছে ভোলানাথ আর এক হচ্ছে ব্রহ্মা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে একটা শিক্ষা দিয়েছে বাবা। বলেছে, শোনো অর্জুন, চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতরস। এই জগৎ মাঝারে 4 ধরনের ভক্ত আছে, যারা আমাকে রোগের জ্বালায় ডাকে, অর্থাৎ সারা জীবন কৃষ্ণ নাম করে না, কিন্তু শরীরে একটা ব্যাধি এসেছে, এমন দুরারোগ্য একটা ব্যাধি এসেছে, সেই ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষ্ণ ভজন করছে। তাকে বলা হয় আর্ত ভক্ত। যারা রোগের জ্বালায় ডাকে তারা হচ্ছে আর্ত ভক্ত। জিজ্ঞাসু ভক্ত, জিজ্ঞাসু ভক্ত কারা? না, যারা ভগবানকে চিনতে চায় বা জানতে চায় আদৌ ভগবান আছে কি নেই। আর্থাত্মিক ভক্ত যারা টাকা পয়সা লোভে মোহে ডাকে তারা হচ্ছে আর্থাত্মিক ভক্ত। আর জ্ঞানীচ ভক্ত যারা আমাকে ভালোবাসে ডাকে। হরিবল হরিবল। অর্জুন, যারা আমায় ভালোবেসে ডাকে তারা হচ্ছে জ্ঞানীচ ভক্ত। তো দেখুন, এই জিজ্ঞাসু ভক্তর 2টো উদাহরণ হচ্ছে, এক হচ্ছে শিব ঠাকুর আর এক হচ্ছে পরম ব্রহ্মা। ছোট্ট ছোট্ট ভুলের জন্য তাদেরকে কিন্তু চরমতর অপরাধের শাস্তি পেতে হয়েছিল। বাবা ভোলানাথ একটা ছোট্ট ভুল করেছিল, যে আমার পরবর্তী সম্প্রদায় ঠিক 12:30টার সময় যে কীর্তনিয়া আসবে সেই কীর্তনিয়া কিন্তু গাইবে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটচূড়ামণি শ্রী শ্রী রাসলীলা। আর সেই রাসলীলা তিনি ভুল করেছিল কে? দেবাদিদেব মহাদেব। সেদিন বৃন্দাবনের এক গোপী ছিল ভোলানাথের স্ত্রী পার্বতী। পার্বতী যখন সুন্দর নৃত্য করতে করতে গোবিন্দের রাসলীলা দেখতে যাচ্ছিল, সেই সময় ভোলানাথ করেছিল কি, ওই পার্বতীর আঁচলে খানিকটা ফুল বেঁধে দিয়েছিল। পার্বতী যখন নাচতে নাচতে গিয়েছিল, ফুলগুলো রাস্তায় পড়ে পড়ে গিয়েছিল, আর বাবা ভোলানাথ মেয়ের সাজে সেজে, নারীর সাজ সেজে, কারণ সেখানে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ ছিল, তাই জটা উল্টে খোপা করে, খোপায় ফুল দিয়ে সুন্দর করে সিঁদুর পরে, শাড়ি পরে, তাও আবার 80 হাতের শাড়ি। আমরা তো 12 হাতের শাড়ি পরেছি, ভোলানাথ আমার সেদিন 80 হাতের শাড়ি পরেছিল, ভাগবতে বলা হয়েছে। সেই 80 হাতের শাড়ি পরে বাবা যখন পার্বতীর পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে রাস মণ্ডপে, রাসস্থলিতে প্রবেশ করেছিল, ভগবানের শেষে ক্যামেরায় ধরা পড়ে গেছিল যে সেখানে দ্বিতীয় পুরুষ ভোলানাথের আবির্ভাব হয়েছে। যেই না ভগবানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে, হরিবল, এই তো পুজো গেল কিছুদিন আগে, কালী পুজো আসছে। হ্যাঁ গো, বাজার হয়েছে। সারা বছর মায়েরা বাজার করছে, স্পেশাল করে পুজো আর নববর্ষের কোনো দরকার হয় না। আমাদের তো মতন মেয়েরা সারা বছর বাজার করছে। তাহলে যখন দোকানে যান, গহনার দোকানে, কাপড়ের দোকানে, কি লেখা থাকে? আপনি সিসি ক্যামেরার আন্ডারে আছেন, লেখা থাকে না কি গো?
সামান্য ছোট্ট একটা দোকানে যদি লেখা থাকে সিসি ক্যামেরার আন্ডারে রয়েছেন, তাহলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ক্যামেরা লাগাবে না? সেই ক্যামেরা লাগিয়ে বসে আছে গো, সেই ক্যামেরায় সব সময় সব কিছু ধরা পড়ছে। নিজেরা যখন অপরাধ করছি তখন আমরা হয়ে যাচ্ছি খরগোশের মতন, মানে চোখগুলো বন্ধ করে দিই। খরগোশকে শত্রুপক্ষ তারা করলে খরগোশ যেমন চোখ বন্ধ করে ভাবে আমি দেখছি না, মানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তেমন নিজেরা যখন অপরাধ করি খরগোশের মতো চোখ বন্ধ করি, আর পরের অপরাধটা খুব ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখি। বল, আর এহ জগতে পাপ ছাড়ে না বাপকে, পাপ কোনোদিন বাপকেও ছাড়বে না। ওই পাপ থেকে কেউ রেহাই হতে পারে না। যে যেমন কর্ম করবে তাকে কিন্তু ঠিক তেমনই ফল পেতে হবে। ভগবান করেছে কি, তার শিশি ক্যামেরায় ধরা পড়েছে বাবা ভোলানাথ প্রবেশ করেছে, আর শিব ঠাকুরকে দূর থেকে দেখে কৃষ্ণ চিনতে পেরে শিব ঠাকুরের মাথার ঘোমটাটা খুলে দিয়ে বলছে, ভোলানাথ তুমি মস্ত বড় অপরাধ করেছো। রাসস্থলীতে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ ছিল, তুমি রাসস্থলী প্রবেশ করেছো, তোমায় অভিশাপ দিলাম। আগত জন্মে তুমি আর কৈলাসধিপতি শিব ঠাকুর থাকবে না, আগত জন্মে তুমি হয়ে যাবে নবদ্বীপের শান্তিপুরের সীতানাথ, নাম হবে তোমার অদ্বৈত আচার্য। দীর্ঘ 52টা বছর ধরে তুমি কাঁদবে, শুধু কাঁদবে। কাঁদতে কাঁদতে তোমার যখন 52 বছর বয়স হবে, তোমার কাঁদা শুনে, তোমার ডাকে সাড়া দিয়ে আমি প্রকট হব। অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতাঙ্গি বৈ ভব, যজ্ঞৈ সংকীর্তনোদস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত রূপে। রাধা কৃষ্ণ মিলিত যুগল তনু রূপে গোবিন্দের গো রাধারানীর রা মিলিত হয়ে আমি প্রকট হব নবদ্বীপ চন্দ্রসোনার গোরা। তোমায় অপরাধের শাস্তি তোমায় পেতে হবে। এটা একটা ভুল বাবা। আরেকজন ভুল করেছিল, যেটা আমাদের লীলার আলোচ্য বিষয়। তিনি হচ্ছেন পরম ব্রহ্মা। অপরাধটা করলো কোন দিন গো? একদিন বৃন্দাবনের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছে, হরি বল। ব্রহ্মার মনে একটু অহংকার চলে এলো। কিসের অহংকার? এই জগৎকে আমি সৃষ্টি করছি, এই জগতের সৃষ্টিকর্তা আমি, তবে কেন ওই বৃন্দাবনের বাগাল ছেলেটাকে সৃষ্টিকর্তা বলে? ওই যে বৃন্দাবনে যে খেলা করছে, বৃন্দাবনের আনাচে কানাচে যে বাঁশি বাজিয়ে বানাচ্ছে, বৃন্দাবনের ধুলোই ধুলোই যে খেলা করছে, ওই সখাদিকে কাঁধে নিয়ে খেলা করছে, সখাদের এটো ফল খালছে, তাকে রেখে সবাই ভগবান বলছে। ব্রহ্মার মনে একটু আমি আমি গন্ধ হলো, একটু অহংকার জন্ম নিল। মনে রাখবেন মা, অহংকার হচ্ছে পতনের মূল। মানুষের জীবনে যখন অহংকার চলে আসবে তখন কিন্তু সর্বহারা সর্বশেষ হয়ে যাবে। ভগবান সকল জ্বালা সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে অহংকার হলো, তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান? যে ভগবান হবে সে কি কোনোদিন সখাদের এঁঠো খাবে? যে ভগবান হবে সে কি কোনোদিন কোনো মানুষকে কাঁধে চাপিয়ে বেড়াবে নাকি? যে ভগবান হবে সে কি কোনোদিন ওই রাধার চরণে গড়াগড়ি যাবে? আমি একবার পরীক্ষা করব তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান। হরি বল। বৃন্দাবনের মাটিতে আজকে ভগবান খেলা খেলছে, আর সেই সময় পরীক্ষা করতে এসেছে কি গো? স্বয়ং পরম ব্রহ্মা। তো ভগবান আজকে খেলা খেলছে গো, খেলেতে খেলেতে গো ভগবান খেলছে। তোমাদের যদি ইচ্ছা হয় খেলো, নাচেত খেলতে হবে না। খেলাতে খেলাতে নন্দ কিশোর, খেলো তো খেলো তো নন্দ কিশোর, খেলাতে খেলাতে নন্দ কিশোর, আহা খেলো তো নন্দ কিশোর, খেলাতে খেলাতে নন্দ কিশোর। খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো
সুন্দর সার মোহন মুরলী মধুরতা আকিল তোরা সুন্দর সার মোহন মুরলী মধুরতা খেলে তারা সুন্দর সার মোহন মুরলী মধুরতা আকিল তোরা সুন্দর সার মোহন মুরলী মধুরতা খেলো খেলো তো নন্দ কিশোর খেলো তো খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো 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 নন্দ কিশোর খেলো তো খেলো তো নন্দ খেলো তো নন্দ কিশোর কিশোর प्रिय श्री राम सुदाम मिली देखो तपन तनया तीरेते खेली रे আমার তপন তনয়া ধীরে থেকে ধীরে प्रिय श्री राम सुदाम मिली तपन तनया तीरेते खेली रे প্রিয় শ্রীদাম সুদাম মেলি আবার তপন তনয়া ধীরেতে খেলি রে বলে শ্যামলে অবলি ওই ধবলি শ্যামলি অবলি বলে শ্যামলি অবলি আহা ধবলি শ্যামলি আউলি আউলি করে চলত গান রে আহা খেলো তো আহা খেলো তো আহা খেলো তো খেলো তো খেলো তো নন্দ কিশোর খেলো তো খেলো তো নন্দ কিশোর খেলো তো 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 নন্দ কিশোর খেলো তো খেলো তো নন্দ কিশোর अगर मनी गवा बेदिशा लीलाई करो तो দাদা पापा আঘায়া গমনি গম আগাপে সার খেলাই করত গঠ বিঘার দে আগমনি গম লীলাই করত নশির মামুদ
করো কহিয়া নাচ নাচির মামদ কর তহিয়া মদ করো কহিয়া নাসির মামদ কর তহিয়া চরণে শরণ জানাইলে চরণ ছাড়া করো না হে। যেন আমায় চরণ ছাড়া করো না হে। যেন আমায় চরণ ছাড়া করো না হে। যেন আমায় চরণ ছাড়া করো না হে। আমি যে বড়ই আশা করে হরি বল হরি বল। তোমার চরণে এসেছি মাধব, যেন আমায় চরণ ছাড়া করো না হে। বড় আশা করে আমি এসেছি মাধব, আমায় চরণ ছাড়া করো না হে। আমি যে বড় আশা করে তোমার চরণে এসেছি মাধব, মাধব তোমার কৃপা পাবো বলে যেন চরণ ছাড়া করো না মাধব। বলি এই নিবেদন করা রইল। তোমার কৃপা পাবো বলে এই মিনতি করা রইল। তোমার কৃপা পাবো বলে এই মিনতি করা রইল। তোমার কৃপা পাবো বলে এই মিনতি করা রইল। তোমার কৃপা পাবো বলে যেন আমায় চরণ ছাড়া করো না হে। খেলা খেলছে আমার প্রাণ গোবিন্দ। এবার খেলা খেলতে খেলতে হলো কি, ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ আজ তোমায় পরীক্ষা করার জন্য আমি এসেছি কোথায়? বৃন্দাবনের মাটিতে। আজকে তোমায় পরীক্ষা করে তবে আমি যাব। এই বলে করলো কি গো মা, যেই না সখাদের সঙ্গে খেলা খেলছে, পরম ব্রহ্মা চুপি চুপি গিয়ে গোবিন্দের নবলক্ষ ধেনুকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহার মধ্যে রেখে দিল। এই, বাচ্চাগুলো তো চিৎকার করছে, একটু দেখুন। যেই নবলক্ষ ধেনুকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রেখেছে, কিছুক্ষণ পর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো খেলা খেলছিলাম, আমার গাভীগুলো গেল কোথায়? ও বুঝেছি, তবে মনে হয় যমুনায় জলপান করতে গিয়েছে। ধবলি, শ্যামলি, ধবলি, কাউকে দেখতে পাচ্ছে? যেই না যমুনার ধারে গিয়েছে সেই গাভীদেরকে দেখতে, এসে দেখছে সখারাও আর নেই। ব্রহ্মা সে সখাদেরকে চুরি করে করেছে কি না গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রেখেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, তবে কি সখারাও পিপাসায় প্রাণ ফেরে যাচ্ছিল বলে জলপান করতে গিয়েছে? আমায় না বলি তো কেউ কোনোদিন কোথাও যায় না, একবার দেখি তো। যেই যমুনার ধারে গিয়েছে, না সখাদের দেখতে পাচ্ছে না তা গাভীদের দেখতে পাচ্ছে। এবার মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই দুরাচারী কোনো মানুষের কাজ। দেখি একবার ধ্যানস্থ হই। যেই না গোবিন্দ ধ্যানস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে সেই যমুনার তীরে নীরে ব্রহ্মা অট্ট হাসি হাসছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে বলছে, ব্রহ্মা তোমার অহংকারে তুমি জ্বলে পুড়ে মরবে। তুমি আমায় পরীক্ষা করতে এলে? ব্রহ্মা, যাকে আমি সৃষ্টি করলাম তাকে তুমি চিনতে এলে? আবার নাভিমণ্ডল থেকে তোমায় সৃষ্টি করলাম,
তোমার হাতে তুলে দিয়েছিলাম 5টা বাণ, মদন মদন শোষণ স্তম্ভন মোহন। তোমাকে বলেছিলাম 5টা বাণ নিয়ে তুমি জগৎ সংসার সৃষ্টি করো। তুমি মদনকে সৃষ্টি করে 5টা বাণ দিয়েছো। আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমার সন্তান হয়ে তুমি আমাকে পিতাকেই চিনতে চাইলে। তবে দেখো আমি কে আর তুমি কে। ভগবান কৃষ্ণ করলেন কি গো, সঙ্গে সঙ্গে নিজের নোমটি ছিঁড়ে মাটির মধ্যে ফেলে দিলেন। আর যেই না মাটির মধ্যে ফেলেছেন, আবার নবলক্ষ ধেনু, আবার সখাগণ সৃষ্টি করলেন। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, বাবা এ আজ যাই হোক সৃষ্টি করতেও জানি, আমি হরণ করলাম, এ তো বেটা আবার সৃষ্টি করে দিল, চলো আমি আবার হরণ করব। আবার নবলক্ষ ধেনুর দল সখা দিকে আবার হরণ মানে চুরি করে আবার গিরি গোবর্ধনের পাহাড়ে রেখে এসেছে। এইভাবে সৃষ্টি করছেন ভগবান, আর ব্রহ্মা হরণ করছেন, সৃষ্টি করছেন, হরণ করছেন। 9 বার যখন হয়ে গেল, ব্রহ্মার মনে প্রশ্ন জাগলো, তাই তো এতবার যে চুরি করে নিয়ে গেলাম, ওই দেখে আসি তো সেই গুহাতে আর জায়গা আছে কিনা। যেই গুহার মধ্যে গিয়েছে, দেখছে একটা তিল ফেলার জায়গা নেই। যেই না দেখেছে ঠিক গুহার এই অবস্থা, সঙ্গে সঙ্গে ব্রহ্মা ধ্যানস্থ হয়েছে, তবে এ বেটা কে আমায় জানতে হবে। যে জন সৃষ্টি করছে, আমি হরণ করছি, তবে কি সত্যিই সে ভগবান নারায়ণ? যেই না ব্রহ্মা নয়ন মুদিত করে ধ্যানে বসেছে, সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে দেখতে পেয়েছে সেই যে গোঠের রাখাল, সেই যে ব্রজের বালক, সেই গোঠের রাখালের ভেতরে আমার চতুর্ভুজ নারায়ণ বিরাজ করছে। ছোট্টে ছোট্টে ব্রহ্মা এসে গোবিন্দের চরণে পড়েছে, আমার এই অপরাধ ক্ষমা করো, তোমার নাভি কমলে হয়েছে আমার জন্য অপরাধ ক্ষমা করো, ওগো প্রভু নারায়ণ। তোমার নাভি কমলে হয়েছে আমার জন্য, তোমার নাভি কমলে হয়েছে আমার জন্য। আচ্ছা প্রভু, তোমার নাভিমণ্ডল থেকে যদি আমার সৃষ্টি হয়, তাহলে আমি হলাম তোমার সন্তান, তুমি হলো আমার পিতা। তাহলে সন্তানের অপরাধ কি পিতাতে ধরে গো প্রভু গো? ছেলের অপরাধ পিতা না করে গ্রহ, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন, ওগো ক্ষমা করো গঠবি ওগো ক্ষমা করো গোঠবি হারি, আমি তব চরণে
ভাবিলে মনে ক্ষমা নাহি পাইলাম তব শ্রীচরণে। ওগো ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে। তাই প্রাশ্চিত্য করি আমি ধরাই জনমী জন্মিবতী ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া জন্মিব যদি ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। ওগো দয়াময়, ওগো নারায়ণ, ওগো কৃপাময়, ওগো দয়াময়, আমায় ক্ষমা করো প্রভু। আমি তব চরণে অপরাধী। আমি তোমায় চিনতে এসেছিলাম, তোমায় বুঝতে এসেছিলাম, আমি তোমার চরণে অপরাধ করেছি। ব্রহ্মা, তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি অপরাধ করেছ আমার ভক্ত চরণে। এই অপরাধের সাজা তোমায় পেতে হবে। আমি তোমায় অভিশাপ দিলাম। যে ভগবানকে তুমি কাছে পেয়ে চিনতে পারলে না, যে ভগবানকে তুমি কাছে পেয়ে জানতে পারলে না, বুঝতে পারলে না, যে ভগবানকে চেনার জন্য তুমি বৃন্দাবনের মাটিতে এলে, সেই ভগবানকে চেনার জন্য পরজন্মে তোমাকে মনুষ্যকুলে জন্ম নিতে হবে। মনে রেখো, আজ তুমি পাপ করেছো, পাপের সাজা কিন্তু তোমায় পেতে হবে। আগত জন্মে তোমাকে এই ভগবানকেই তিলে তিলে জানতে হবে, তিলে তিলে চিনতে হবে। শুধু তাই নয়, এই ভগবানকে ভালোবাসার জন্য, এই ভগবানকে চেনার জন্য, বোঝার জন্য, হরিনাম করার জন্য, শুনে রাখো, তোমার জন্ম হবে কুলীন ব্রাহ্মণ ঘরে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে। শুধু তাই নয়, 22টা বাজারে নিয়ে গিয়ে এই হরিনাম করানোর জন্য তোমাকে বেত্রাঘাত করা হবে। তোমার নাম হবে পরম ব্রহ্ম জবন হরিদাস ঠাকুর। হরি বল। এই যে অপরাধ করে ফেললো, ব্রহ্মার এই ছোট্ট ফুলের জন্য, ব্রহ্মার এই ছোট্ট অপরাধের জন্য পরবর্তী জন্মে জন্ম নিল বাংলাদেশের যশোর জেলা গো। হরি বল। সেই যশোর জেলায় মনোহর চক্রবর্তী উজ্জ্বলা দেবীর গৃহে। কেমন কপাল দেখুন, ভগবানের অভিশাপে জন্ম নিয়েছে বাংলাদেশের যশোর জেলায়। হ্যাঁ গো, কুলীন ব্রাহ্মণ ঘর, মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবী। তো যে ঘরে জন্ম নিয়েছে মা, কপালের দোষে, ভাগ্যের দোষে, যেদিন ছেলেটার 3 দিন বয়স, সেদিন পিতৃবিয়োগ ঘটে গেল। মারা গেল তার বাবা। তখনকার দিনে প্রথা ছিল সতীদাহ প্রথা। যদি স্বামী মারা যেত, সে স্বামীর চিতাতে একেবারে জীবন্ত স্ত্রীকে ঝাঁপ দিতে হতো, তারও দেহটাকে পরিত্যাগ করতে হতো। সেটাকে বলা হতো সতীদাহ প্রথা। অর্থাৎ স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে নিজে প্রাণ ত্যাগ করাটাই হচ্ছে সতীদাহ প্রথা। তখনকার দিনে এটা প্রথা ছিল। তাই হলো, সমাজের কোনো মানুষ মেনে নিল না, জেনে নিল না, বুঝে নিল না সে 3 দিনের ছোট ছেলেটির কথা। কেউ একবারের জন্য মুখ ফুটে বললও না যে তার মাকে আর আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে না গো, কারণ তার কোলে এখনো আতুর ঘরে ছোট্ট ছেলে রয়েছে। এটাই হচ্ছে সমাজ। পরের ক্ষতিতে কোনো দিন ব্যথিত হয় না। যেদিন নিজের ক্ষতি হয়, নিজের কষ্ট হয়, সেদিন বুঝতে পারে যন্ত্রণা, আঘাত, কষ্ট কি। সমাজের দণ্ডমুণ্ড কর্তারা বিধির বিধান দিয়ে দিল। কি বিধান? ওই ছোট্ট ছেলেটাকে আগুনে পুড়িয়ে মেরে দাও, নলে জলে ডুবিয়ে মেরে দাও। হ্যাঁ গো, 3 দিনের ছেলে, বাবা গিয়েছে মারা, বাবার জ্বলন্ত চিতাতে মা দিয়েছে ঝাঁপ, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এখন ছেলেটাকে দেখবে কে? ছেলেটা কিন্তু ঘরের মধ্যে পড়ে পড়ে কোয়া 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 করে কাঁদতে লাগলো। শোনো শোনো,
কেউ বলছে এক কাজ করো, ওই যে দূরে পুকুরটা দেখছো তার মধ্যে ছুঁড়ে ফেলে দাও। বলছে না না, নিজের হাতে কে পাপ করবে, আমি ছুটতে পারবো না। কেউ বলছে তাহলে গলা টিপে মেরে দাও। এখন নিজের হাতে কেউ গলা টিপে বাচ্চাকে মারতে পারে? পারবো না। তাহলে এক কাজ করো, এত গরমের দিন, এই এত রৌদ্রের তাপ, উঠোনের মধ্যে খালি গায়ে ছেলেটাকে শুইয়ে রেখে দাও, আর খানিকটা উঠোনে জল ঢেলে দাও। সে জলের ভাপ আর আগুনের তাপ দুটো মিলিয়ে মিশে নিতাই গৌর হরি বল। ছোট্ট ছেলেটি একাই আতুর ঘরে কোয়া কোয়া করে কাঁদছে। কেউ একবারের জন্য ছেলেটাকে এসে কোলে নিল না। ওগো শুনছো, এই ছেলেটাকে যদি কেউ কোলে নেয় তাকে পর্যন্ত সমাজচ্যুত হতে হবে। চারিপাশে সবাই ওকে মেরে দেখছে, কিন্তু ছেলেটার কি সাহস হচ্ছে না একবার বুকে তুলে নিতে। মামা মামা করে ছেলেটা যখন গরম উঠোনের মধ্যে শুয়ে শুয়ে কাঁদেছে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ছেলেটা যখন কাঁদছে বাবা, সেই সামনের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে একজন মুসলমানের লোক, হাবিবুল্লাহ দর্জি। তার স্ত্রী আমিনা বেগম শত চেষ্টা করেও বহু বছর বিবাহ হয়ে গেছে, কিন্তু তার কোলে একটা সন্তান দিতে পারেনি। তার সেই সন্তানহারা অতৃপ্ত পিতৃ হৃদয়টা কেঁপে উঠল। যেই না শুনতে পেল একটা শিশুর ডাক, কোয়া কোয়া করে কাঁদছে, চমকে উঠলো হাবিবুল্লাহ দর্জি। কি একটা শিশু কাঁদছে মনে হচ্ছে। হাবিবুল্লাহ দর্জি যখন উকি মেরে দেখছে শিশুটি কোয়া 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 করে কাঁদছে। ওগো, এই যে বাড়িতে কে আছো, ওকে কোলে তুলে নাও। ও যে উঠোনে গরমের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে, ওর যে কষ্ট হবে, গায়ে ফোস্কা পড়ে যাবে। ওগো, কে গো, ওর মা কোথায়? ওর কেউ নেই, ওর বাবাও নেই, ওর মাও নেই। ওর বাবা মারা গিয়েছে, আর আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী স্বামী মারা গেলে স্ত্রীকেও জ্বলন্ত চিতায় উঠতে হয়। তাই বাবা মারা গিয়েছে, মাও মারা গিয়েছে, এ জগতে ওর কেউ নেই। আচ্ছা, তবে তোমরা কোলে নাও। আমরা কোলে নিলে সমাজচ্যুত হতে হবে। সমাজে যদি থাকতে হয় তাহলে ছেলেটাকে কোলে তুললে হবে না। হো, এটা বুঝি তোমাদের হিন্দু সমাজের রীতি? আহা, ধন্য যায় ধেক যায় তোমাদের হিন্দু সমাজকে। এই ছেলেটাকে কোলে নিলে সমাজচ্যুত হতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের না হয় সমাজচ্যুত হবার ভয় আছে, কিন্তু আমি তো জাতিতে মুসলমান, আমি তো হিন্দু নই। তাহলে আমি যদি ছেলেটাকে কোলে নিই তাহলে তো আমার সমাজচ্যুত হবার ভয় নেই। সেই হাবিবুল্লাহ দর্জি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যখন সন্তান দিতে পারেনি তার স্ত্রীর কোলে, একবার আব্বাজান ডাকটা শুনতে পারেনি, আদর করে সেই ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। ওরে, কে বলেছে তোর কেউ নেই? আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা। ছেলেটাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে আনন্দ করে গিয়েছে কোথায়? তার স্ত্রী আমিনা খাতুনের কাছে। আমিনা, 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 কি হয়েছে গো, এত চিৎকার করে ডাকছো কেন? আমিনা, আমিনা, একবার দরজাটা খোলো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আমিনা যেই না বাবা দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে চমকে গিয়েছে। এ কি গো, হে কি, হে তুমি কার ছেলেকে নিয়ে এসেছো? ছেলেটা কে, কোথা থেকে নিয়ে এসেছো? আমিনা, দেখো আমিনা, একবার মুখের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর একটা ফুটফুটে ছেলে। আহা, সত্যি তো তাই, কি সুন্দর ছেলে গো, কি সুন্দর দেখতে। হ্যাঁ গো, এ নিশ্চয় কোনো ভালো ঘরের ছেলে। তুমি ওকে কেন নিয়ে এসেছো? আমিনা, আমিনা, তুমি না প্রতিদিন আল্লাহর কাছে দোয়া মাংতে? আমিনা, তুমি না প্রত্যেক দিন আল্লাহর কাছে নয়নে জল ফেলেছ একবার মা ডাক শোনার জন্য?
আমি না আল্লাহ দোয়া করে এই সন্তানটিকে, এই ছেলেটিকে আমাদের খুলে দিয়েছে। আমি না, কি গো, তুমি পারবে না তোমার সমস্ত মাতৃত্বের ভালোবাসা দিয়ে ছেলেটাকে তোমার কোলে তুলে নিতে? কি গো, তুমি পারবে না তোমার সমস্ত মাতৃত্বের স্বাদ এই ছেলেটাকে নিয়ে মিটিয়ে নিতে? আমি না, কি গো, তুমি তুমি কথা বলছো না কেন? ওগো স্বামী, দুদিনের আনন্দ নিয়ে আর কি হবে? যে আমাদের নয় সে কি আমাদের কাছে থাকবে? আজকে হয়তো কোলে তুলে নেব, যদি কোনোদিন আমার এই বুক ছেড়ে চলে যায়, পারবে তো স্বামী সেদিন ওই ব্যথাটা সহ্য করতে? বলো, আজ থেকে কিন্তু তোমায় শক্ত হতে হবে। যাকে তুমি আমার কোলে তুলে দিচ্ছ, কোনোদিন যদি সে আমাদের ছেড়ে চলে যায়, সেদিন কিন্তু যন্ত্রণাটা অতি প্রবল হয়ে যাবে। হরি বল। ওগো আমি না, দেখো কি সুন্দর ছেলে, তুমি আর কান্নাকাটি করো না। আমি না, আজ থেকে আমি ওর বাবা, আজ থেকে তুমি ওর মা। ওকে সবাই হারিয়ে দিয়েছে, আমি না, ওর বাবা মারা গিয়েছে, ওর মা মারা গেছে, সমাজ ওকে হারিয়ে দিয়েছে। তাই আমাদের এই ছেলেটা আজ থেকে আমি নাম দিলাম হারেশ। হারেশকে বুকে তুলে নিয়েছে, আমি না আদর করে বুকে জড়িয়ে ধরে তার গায়ে হাত বোলাচ্ছে। ওরে সোনা, কে বাছা, কে বলেছে তোর কেউ নেই? আমি তোর মা আছি, আমি তোর মা, উনি তোর বাবা, এ জগতে তোর সবাই আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হারেশ মুসলমান ঘরে আমিনার কোলে বড় হচ্ছে। এদিকে হারেশের বাবা হবিমুল্লাহ দর্জি ছিল খাঁটি মুসলমান, 3 ওয়াক্ত করে নামাজ পড়তো বাবা। প্রত্যেক দিন যেত নামাজ পড়ার জন্য মসজিদে। আর এদিকে হারেশ করতো কি বাবা, আস্তে আস্তে ছোট থেকে যখন বড় হচ্ছে, তার শিরায় শিরায় ভিজে আছে কিন্তু কৃষ্ণ নাম, রক্তে রক্তে মিশে আছে কৃষ্ণ প্রেম। তাই তার মসজিদে যেতেও ভালো লাগতো না, আর আল্লাহকে ডাকতেও ভালো লাগতো না। সে করতো কি, যখন একটু জ্ঞান হলো, তুলসী মন্দির প্রদক্ষিণ করত, তুলসীর মাটি কপালে নিয়ে তিলক করে পাড়ার সমস্ত মুসলমানকে ডেকে, বাচ্চা বাচ্চা ছোট ছেলেদিকে ডেকে সবাইকে বলতো, ওরে তোরা টুপি পরিস না, তোরা লুঙ্গি পরিস না, একবার ধুতি নিয়ে, একবার নামামুলি নিয়ে আমার সঙ্গে একবার দুটি বাহু তুলে বলে ওঠ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হারেশ, কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুই কোন ঘরের ছেলে, তুই তো হিন্দু ঘরের ছেলে। তোর মুখে কি আর আল্লাহর নাম বের হয়? তবু বাবা সমাজ ভালো নয়, সমাজ কিন্তু মেনে নেবে না বাবা। চল আমার সঙ্গে তুই নামাজ পড়তে যাবি। হারেশকে হাতে ধরে তার বাবা নামাজ পড়তে নিয়ে গেছে। তার বাবা মসজিদের ভেতরে নামাজ পড়ছে, আর হারেশ মসজিদের এক কোণে বসে বসে গাইছে, কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবার জপ রে, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপ রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপ রে, মধু মাখা এই নাম।
কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপরে 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 রসনা জপরে 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 রচনা জপরে 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 রসনা জপরে 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 রচনা সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম এই নাম জপ ভুলো আপনারে দূরে যাক তৃষ্ণা প্রেম পরাবারে এই নাম জন্ম ভুলো আপনারে দূরে যাবে তৃষায় প্রেম পারাবারে নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রচনা জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম ভুলে যা এই নাম কে তুমি জপরে মধু মাখা এই নাম ওরে জপরে মধু মাখা ওরে মোর ভুলে খবর চলে গেল গোরাচাঁদ কাজীর কাছে। সেখানে দণ্ডমুণ্ডের কর্তা বিচারপতি একই একজন মুসলমানের ছেলে গোরা মুসলমান হয়ে খাঁটি মুসলমান হয়ে ওই হিন্দু ধর্মের নাম করছে। কে সে? হবিবুল্লাহ দর্জির ছেলে। হবিবুল্লাহ দর্জিকে ডেকে এনে বলছে, শোনো হবিবুল্লাহ, ভালো করে শুনে রাখো, খাঁটি মুসলমান হয়ে গোরা মুসলমান হয়ে যদি হিন্দু কাফেরের নাম করে তোমার ছেলে, তাহলে শোনো, যেদিন তোমার ছেলের মুখ থেকে ওই হিন্দু কাফেরের নামটা শুনবো, সেদিনই তোমার সামনে তোমার ছেলেকে কতল করে দেবো।
হারেশ, শুনেছিস তো বাবা, আমরা মুসলমান হয়ে যদি হিন্দু ধর্মের নাম করি, তবে যে আমার চোখের সামনে থেকে কতল করবে বাবা। তুই ওই নামটা ছেড়ে দে বাবা, তুই ওই নামটা ছেড়ে দে। না না বাবা, হ্যাঁ আমি তো নাম ছাড়তে পারবো না। দেখ বাবা হারিস, আমার কথা না হয় তোর মায়ের কথা একবার ভাব, তোর মায়ের কথা ভেবে একবার ওই নামটা ছেড়ে দে। চল আমার সঙ্গে নামাজ পড়বি। না না বাবা, আমি সব কিছু পারবো কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। সব কিছু পারবো কিন্তু আমি কৃষ্ণকে কোনোদিন ভুলতে পারবো না। নাম ছাড়া আমি নিজে বাঁচতে পারবো না। ঠিক পরের দিন প্রভাত হলো, আর সেই হারেশ পাড়ার ছেলেদেরকে ডেকে সবাইকে বলছে, চলো একবার সবাই মিলে দুটি বাহু তুলে আমার সাথে বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণে নাম রে। ভগতি কৃষ্ণ ভগতি কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা কহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা কহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ হৃদয় গৌর হরি বল, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হুজুর আপনি মানা করেছেন, তার সত্ত্বেও কিন্তু ওই হিন্দু কাফেরের নাম করছে। কে? ওই যে বেটা হবিবুল্লাহ আগরজির ছেলে হারেশ। ঠিক আছে যাও, চারজন পেয়াদা যাও, চারজন পেয়াদা গিয়ে ওই হারেশকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসো। এবার চারজন পেয়াদা মিলে দুজন হারেশকে বেঁধেছে আর দুজন হাত দুটো ধরেছে। আর যেই না দুজন কোমরে দড়িটা বেঁধেছে, হবিবুল্লাহ আদরজি যখনই কাজ থেকে ফিরছে তখনই দেখছে তার ছেলে হারেশকে বেঁধেছে। এ কি গো, হে কি, আমার ছেলেটাকে এমন করে দড়ি দিয়ে বেঁধেছো কেন? তুমি জানো না, তোমার ছেলেকে মানা করা সত্ত্বেও ওই হিন্দু কাফিরের নামটা গাইছে। আমাদের সঙ্গে মসজিদ যায় না, আমাদের সঙ্গে কবরে মাটি দিতে যায় না, ওই হিন্দু ধর্মে মরা ফেলায়
ওই মরা ফেলার নাম নিয়ে তোমার ছেলে মেতে আছে। সবাই বলছে বলো হরি বল বলো হরি বল। বলো হরি। হরি বল। এই হিন্দু কাফেরের নামটাকে ছাড়াতে হবে। তোমার ছেলেকে বেঁধে নিয়ে যেতে বলেছে, তোমার ছেলেকে এই মুহূর্তে বেঁধে ঘোড়া চাঁদ কাজীর কাছে নিয়ে যাবো। না না না, না, ওকে বেঁধে নিয়ে যাও না। হারিস হারিস হারিস, তোকে আমি আগেই মানা করেছিলাম বাবা যে তুই ওই কৃষ্ণ নামটা করিস না। আমি জানি, কেউ জানুক না জানুক আমি জানি তুই ব্রাহ্মণ ঘরের ছেলে। কুলীন ব্রাহ্মণের রক্ত তোর শরীরে মিশে আছে, তোর শরীরে শিরায় শিরায় ভেজে আছে কৃষ্ণ, রক্ত রক্তে মিশে আছে কৃষ্ণ প্রেম। বাবা ওরা তো তোকে বুঝবে না। ওই সমাজ যেমন তোকে ছুঁড়ে ফেলেছিল, আজকেও তুই যদি এই সমাজের কথা না শুনিস, এই সমাজও কিন্তু তোকে ছুঁড়ে ফেলে দেবে বাবা। ওরে হারিস, তুই এই কৃষ্ণ নামটা ভুলে যা বাবা। হারিসের মা আমি না, ছুটে ছুটে এসে হারিসের হাত দুটো ধরে বলছে হারিস হারিস, তোর বাবার কথা শুনতে হবে না। হারিস তুই একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখ তো বাবা। আচ্ছা হারিস, আমি কি তোকে নিজের মায়ের মতন কোনোদিন ভালোবাসিনি? একবার আমার নয়নে নয়ন দিয়ে তাকাতো বাবা, একবার নয়নে নয়ন দিয়ে তাকিয়ে একবার বলতো বাবা, আমি তোকে পেটে ধরিনি কিন্তু আমি তোকে নিজের মায়ের থেকে কি কম ভালোবেসেছি? তোর বাবার কথা শুনতে হবে না হারিস, কিন্তু তুই আমার কথা শোন বাবা। তুই আজ থেকে আর কৃষ্ণ নামটা করিস না। মাগো তুমি আমার হাতে ধরেছ, আমি তোমার চরণে ধরে বলছি মা, আমায় সব কিছু ভুলতে বলো কিন্তু আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম। হরি কৃষ্ণ নাম। আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না, বলো না বলো না বলো না বলো না কৃষ্ণ নাম। নামে বুক ভরে হরি নামে অভাব মেটায়, নামে বুকি ভরে যায়, নামে অভাব মিটায়। হরি নামে বুক ভরে যায়, হরি নামে অভাব মেটায়। এই নামে বুক ভরে যায়, ওই দেখো অভাব মিটায়, আমার স্বভাব জাগায় মহাসুখে। বলিতে বলো না কৃষ্ণ জয় হরি নাম, বলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম। বলিতে বলো না কৃষ্ণ নাম। হারিস হারিস, ওরা তোকে বেঁধে নিয়ে যাচ্ছে বাবা। তুই যেন কৃষ্ণ নামটা করিস না বাবা, তুই কৃষ্ণ নামটা করিস না। আরে সঙ্গে সঙ্গে মায়ের চরণ ধরে বলছে মা গো, ওরা যখন আমায় বেঁধেছে তখন ওরা কিন্তু আমায় নিয়ে যাবেই যাবে। শোনো মা, তুমি আশীর্বাদ করো, আমি অচিরেই যেন কৃষ্ণ প্রায় মা। মাতা পিতার আশীর্বাদ না থাকলে যে কৃষ্ণ কৃপা হলো না। সঙ্গে সঙ্গে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম
জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ও বুঝাবার বেলায় একটি কথায় শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যেদিন আমি থাকবো না, যাব গো বহুদূরে। সেদিন আমি থাকিব না আর যাব গো বহু দূরে। যেদিন আমি থাকবো না, যাব গো বহুদূরে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। একটি সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিয়া কৃষ্ণ নামে সুরে। একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিয়া কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই, শুধুই বলে যায়। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যায়। সবার ক্ষমা মাঝে যেন হয় আমি পাই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। তোমরা বিদায় না, তোমরা বিদায় না, তোমরা দাও বিদায় দাও, তোমরা দাও বিদায় দাও। তোমরা বিদায় না, তোমরা বিদায় না। জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। ওগো মা জননী, ও গো মা জননী, জন্মভূমি জন্মভূমি আমি চলে যাই। আমি চলে হরিশ, যাই। হরিশ, যাস না বাবা, যাস না। আমি চলে যাই। আমি চলে যাই।
আর দুটো পেয়াদা মিলে টানবে, আর দুজন মিলে বেত্রাঘাত করবে। চলে যাও ওই পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত করবে। যতক্ষণ না ওই হিন্দু কাফেরের নামটা ছাড়াতে পারছো ততক্ষণ পর্যন্ত বেত্রাঘাত করে যাবে। দুজন পেয়াদা কোমরে বেঁধেছে গো, আর দুজন টানছে, আর দুজন পেয়াদা হারেসের শরীরে চাবুকের আঘাত করছে। এই বেটা, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। যতবার আঘাত করছে হারেসকে উঠছে বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। बोले हरि बोले हरि बोले हरि बोल, बोले हरि बोल हरि बोल हरि বেটা কৃষ্ণ নাম ছাড়, बोल, হরি নাম ছাড়, হরি বল কৃষ্ণ নাম ছাড়। হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, হরি নাম ছাড়, हरि बोल, কৃষ্ণ নাম ছাড়। হরি বল কন্যা কন্যা যদি যাই বল गाए मन प्राण, তথাপি বদনে মুই না ছাড়িব কৃষ্ণ নাম। জানিব কৃষ্ণ যতবার বেতের আঘাত করছে হরেশ মুখ থেকে বলে উঠছে ওগো দয়াময়, ওগো ভগবান, আমি তো জানি যতগুলো আঘাত করছে আমাকে নয়, হে আঘাতে তুমি নিজ অঙ্গে সহ্য করছো। ওরা তো অবুঝ, ওরা কিছু জানে না দয়াময়, ওরা তো জানে না, জানে না ওরা কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে, ওদেরকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ওদেরকে তুমি ক্ষমা করো। ক্ষমা করো। ও দয়াময়, ও কৃপাময়, ও করুণার সাগর। ওরা জানে না ওরা কার অঙ্গে আঘাত করছে, তুমি ক্ষমা করো প্রভু, তুমি নিজ গুণে ওদেরকে ক্ষমা করো। এদিকে মুসলমানের পেয়াদারা বলছে হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। বলতে বলতে সেই মুসলমানদের হরি নামটা কৃষ্ণ নামটা সার হয়ে গেল।